তোকে এত বড় ক্ষমতা, এত বড় সাহস কে দিয়েছে? একজন সাহাবী পর্যন্ত সাহস পায় নাই নবীজিকে নিজের মতো বলার। তুমি আসছো বল্টু চৌধুরী, তোমার কোনো লেখা নাই, উত্তর দক্ষিণ চিনো না মিয়া, থাপ্পড় একটা দিলে জাগাত হিসাব করে দিবা, তুমি বলছো তুমি নবীর মতো বেয়াদব কোথাকার, ঠিক কিনা বলে? কিছুদিন আগে দেখলাম এক বেয়াদব কুলাঙ্গার, নাম হচ্ছে আসাদ নূর। নাম কি? যুবক ভাইরা ভালো করে জানেন। এই আসাদ নূর বেয়াদব আল্লাহর নবীকে নিয়ে এত কটাক্ষ করেছে, আমার জবান দিয়ে বলা সম্ভব না। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত এই 6 বছরের মধ্যে গোটা বিশ্বের মানুষকে হত্যা করেছে। একজন দুইজন নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, প্রায় 2 কোটি মানুষকে তারা হত্যা করেছে, ঠিক কিনা বলেন? সিরিয়াতে হত্যা করেছে, সিরিয়াতে হত্যা করেছে, আফগানিস্তানে হত্যা করেছে। এখন আপনার আমার ভাই নিরীহ নিরস্ত্র সেই মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে পশ্চিমাদের ইন্ধনে ইসরায়েলি বাহিনীরা মুসলমানদের উপরে আক্রমণ চালিয়েছে। অসংখ্য আমাদের মুসলমান ভাই বোনদের প্রাণ নিয়েছে, শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি হাকিকত বলে দিয়ে যায় ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে অত্যাচার, এই বাইতুল মুকাদ্দাস নিয়ে, মসজিদে আকসা নিয়ে যেই ঝগড়া যুদ্ধ চলতেছে, আমার নবী হাকিকতে জানতেন বিদায় নবী আগে আগে বাইতুল মুকাদ্দাস থেকে মুসলমানদের কিবলাকে পরিবর্তন করে কাবার দিকে করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমরা তোমার ভিখারি, আমরা তোমার এই জন্যই তো সুন্নিরা বারবার নবী নবী করে, নবীর এত ঘটনা বলে, নবীর প্রেমের আলোচনা বেশি করে, ঠিক কিনা বলেন? এই আমার ইমানদার ভাইরা রে, অন্তরের কানটা লাগায় শোনেন, তাহলে নবীর ইচ্ছায় কিবলা পরিবর্তন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমি বানায় বলছি না, কোরআন। আরে কথা কয় না, আমি বললাম না, কোরআন বলছে। বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, আজকে আমার দেশে বল্টু চৌধুরী লেখা নাই, পড়া নাই, বিদ্যা নাই, ডক্টর সার্টিফিকেট নিয়ে আসছে, ডক্টরের সার্টিফিকেট, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, বড় বড় শায়েকের ডিগ্রি লাগাইছে, আছে না নাই? কই নবী আমাদের মতো। নাউজুবিল্লাহ তো আসতে কিও আর জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই বেয়াদব, তোকে এত বড় ক্ষমতা, এত বড় সাহস কে দিয়েছে? একজন সাহাবী পর্যন্ত সাহস পায় নাই নবীজিকে নিজের মতো বলার। তুমি আসছো বল্টু চৌধুরী, তোমার কোনো লেখা নাই, উত্তর দক্ষিণ চিনো না মিয়া, থাপ্পড় একটা দিলে জাগাত হিসাব করে দিবা, তুমি বলছো তুমি নবীর মতো বেয়াদব কোথাকার, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? এই সমস্ত বক্তব্য যারা দিবে তাদের পিছনে নামাজ আদায় করবেন না, হবে না নামাজ, ঠিক কিনা বলেন? জিনার ইচ্ছায় কিবলা পরিবর্তন হয়ে যায়। আজকে কি হাকিকত বলে দিয়ে যায় ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে অত্যাচার, এই বাইতুল মুকাদ্দাস নিয়ে, মসজিদে আকসা নিয়ে যেই ঝগড়া যুদ্ধ চলতেছে, আমার নবী হাকিকতে জানতেন বিদায় নবী আগে আগে বাইতুল মুকাদ্দাস থেকে মুসলমানদের কিবলাকে পরিবর্তন করে কাবার দিকে করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার নবী গায়েব জানে কি জানে না? এই ক্ষমতা দিয়েছেন কে? এটা হচ্ছে মূল হাকিকত। আজকে যদি বাইতুল মুকাদ্দাস যদি আমাদের কিবলা থাকতো, আর ইহুদি নাসারা যদি আজকে এভাবে যুদ্ধ করত, পৃথিবীর সবাই হাসতো। যেই কিবলার দিকে গোটা পৃথিবীর মানুষ ফিরে নামাজ পড়ছে, বাইতুল মুকাদ্দাস যদি এটা থাকতো আর কি আজকের দিন পর্যন্ত, বলতো সেই কিবলা নিয়ে আজকে টানা হেসরা। কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা কিন্তু বলতে পারে না। পারে? এটা বলার সাহস আছে? কারণ আমাদের কিবলা কোথায়? বাইতুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সে নির্মিত কাবা শরীফ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখেন আমাদেরকে বলতেছে, আমরা কিছুদিন আগে দেখলাম এক বেয়াদব কুলাঙ্গার, নাম হচ্ছে আসাদ নূর। নাম কি? যুবক ভাইরা ভালো করে জানেন। এই আসাদ নূর বেয়াদব আল্লাহর নবীকে নিয়ে এত কটাক্ষ করেছে, আমার জবান দিয়ে বলা সম্ভব না। জোরে কর নাউজুবিল্লাহ। বলেন ইসলাম তো শান্তির ধর্ম। কিসের ধর্ম? জোরে বলেন ইসলাম কি শান্তির ধর্ম নয়? ইসলাম কখনো মারামারি, কাটাকাটি, হিংসা, অহংকার, জিনা, ব্যভিচার, মদ, গাঁজা, ইয়াবা বাবা নিয়ে থাকার অনুমতি দেয় না। ইসলাম হলো শান্তির ধর্ম, ঠিক কিনা বলেন? আমরা ছোট্ট করে বলছি, ইহুদি নাসারা যারা আজকে পশ্চিমারা
মুসলমানদের উপরে বারবার নির্মম অত্যাচার করছে। তাদের ইতিহাস একটু স্মরণ করে দিতে চাই। এই গোটা বিশ্বের কর্তৃত্ব নেতৃত্ব যখন, খুব মনোযোগ দিবেন, এই গোটা বিশ্বের কর্তৃত্ব নেতৃত্ব যখন মুসলমানদের কাঁধে ছিল, কোনো রক্তপাত হয় নাই, কোনো যুদ্ধ হয় নাই, কোনো যুদ্ধ মহাযুদ্ধ হয় নাই। যখন পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব পশ্চিমাদের হাতে গিয়েছে, ইহুদিদের হাতে গিয়েছে, তখন সংগঠিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ। ঠিক কিনা বলেন? এই প্রথম বিশ্বযুদ্ধে 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত এই 5 বছরে প্রায় পৃথিবীর 1.5 কোটি মানুষকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? ইতিহাস ঘাটলে আরো পাওয়া যায়। পরবর্তীতে সৃষ্টি হয়েছে এই পশ্চিমাদের ইন্ধনের কারণে, পরবর্তীতে সৃষ্টি হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধ। সেই দ্বিতীয় মহাযুদ্ধে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত এই 6 বছরের মধ্যে গোটা বিশ্বের মানুষকে হত্যা করেছে। 1 জন 2 জন নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, প্রায় 2 কোটি মানুষকে তারা হত্যা করেছে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ইতিহাস ঘাটলে পাওয়া যায়। তারপরে পৃথিবীর কুখ্যাত সবচাইতে নিকৃষ্ট স্থান আমেরিকার ভিয়েতনামে 22 লক্ষ মানুষকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? তারপরে উপসাগরীয় যুদ্ধে 18 লক্ষ মানুষকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? তারপরে লিবিয়াতে হত্যা করেছে, সিরিয়াতে হত্যা করেছে, আফগানিস্তানে হত্যা করেছে। এখন আপনার আমার ভাই নিরীহ নিরস্ত্র সেই মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে পশ্চিমাদের ইন্ধনে ইসরায়েলি বাহিনীরা মুসলমানদের উপরে আক্রমণ চালিয়েছে। অসংখ্য আমাদের মুসলমান ভাই বোনদের প্রাণ নিয়েছে, শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ ভালো করে জানে, মুসলমানদের হাতে যদি গোটা পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব আজও থাকতো, তাহলে মানুষ কখনো এইভাবে নিহত হইতো না, হত্যার শিকার হতো না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ তারা নিয়ে নিয়েছে। আর জাতিসংঘ, আপনি মনে করছেন জাতিসংঘ সমাধান দিবে? এটা ভুল, এটা ভুল। আমার মনে হয় গোটা পৃথিবীর মধ্যে 59টি মুসলিম কান্ট্রি আছে। কয়টা? কথা বলেন, কয়টা? 59টা মুসলিম কান্ট্রি আছে। এই 59টা মুসলিম কান্ট্রি যদি এক হয়ে যেত, আর বাকি বিশ্বের দরকার নাই। কথা কয় না? আমাদের কি কোনো জিনিসের অভাব আছে? তেলের অভাব আছে? এই খনিজ সম্পদ কোনটার অভাব আছে? গ্যাসের অভাব আছে? আরে আওয়াজ করে না। আপনি খুঁজে দেখেন, এই মুসলমানদের যতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে খনিজ সম্পদের অভাব নাই। দিয়েছেন কে? জোরে বলেন কে? আরে এক সৌদি আরব যদি শুধু তেলের লাইন বন্ধ করে দেয়, কিসের লাইন? তেলের আদান প্রদান বন্ধ করে দেয়, আয়সা নম নম করবো। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা আমাদের সম্মানকে হারিয়ে ফেলেছি। সেই বাইতুল মুকাদ্দাসে আজকে যত কিছু হচ্ছে, আপনারা নিউজ দেখছেন, একের পর এক হত্যাকাণ্ড চলছে, বোমা মারতেছে। আহারে, আমি বলে শেষ করতে পারবো না। অতটুকুই বলবো, যে যাই করুক, যতগুলি মুসলিম কান্ট্রি পাশে আছে বলেছে, আর যারা বলেছে নাই তাদেরকেও চিনা গেছে, যারা পাশে আছে তাদেরকেও চিনা গেছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ফিলিস্তিনের মুসলমানদের বিজয় আসবেই, আসবেই, আসবে। কারণ আমাদের নবী কখনো মিথ্যা বলেন? যারা বলেন মিথ্যা বলেন